আচ্ছা, ক্লাস 10 আমরা আজকে রোধাঙ্ক সম্পর্কিত কয়েকটা গাণিতিক সমস্যা করব। চলতরিৎ অধ্যায়ের রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক সম্পর্কে আমরা পড়ে নিয়েছি, জেনে নিয়েছি কাকে রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক বলে। আর আরেকটা জিনিসও জানি যে পরিবাহীর রোধ কীভাবে পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তার মধ্যে প্রথম আমরা আগের দিন 15টা অঙ্ক করেছিলাম, আজকে 16 নম্বর অঙ্ক থেকে শুরু হচ্ছে। তো চলতরিৎ চ্যাপ্টারের 16 নম্বর অঙ্ক। প্রথম বলেছে এই অঙ্কটায় যে 6 ওহম রোধের ধাতব একটি তারকে টানা হলো যাতে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত হবে? এটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। তো এখানে আমাকে পরিষ্কারভাবে রোধ দৈর্ঘ্য এর মধ্যে যে সম্পর্কটা সেটাকে কাজে লাগাতে হবে। মানে আমি বুঝতে পারছি, আমি এখানে ধরে নেব যে মনে করি তারটির প্রাথমিক দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এল। এবার রোধের সাথে দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, মানে জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এই সম্পর্কটা মানে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমার কাজে লাগবে। তাহলে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি এ ধরছি, ক্যাপিটাল এ, আর তারটির উপাদানের রোধাঙ্ক ধরে নেওয়া হচ্ছে রো, ধরে নেওয়া হলো। তারটির রোধ মানে এটা হচ্ছে কি তারটির প্রাথমিক রোধ, ঠিক আছে? এটা আমি লিখে রাখা উচিত যে প্রাথমিক রোধ মানে আর, ক্যাপিটাল আর, এটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে 6 ওহম। এবার আমাকে তাহলে আমি জানি যে আর ইকুয়াল টু মানে এই রোধ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এই সম্পর্কটা আমরা জানি, যেখানে রো রোধাঙ্ক, এল মানে দৈর্ঘ্য, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার এখানে আমি এল এ রো কিছু মানই জানি না, শুধু রোধের মানটা জানি। আর ইকুয়াল টু হচ্ছে 6 ওহম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 6 ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, মানে রো ইন্টু এল বাই এ ইকুয়াল টু আমরা লিখতে পারলাম যে 6। এবার আমি এপাশে লিখছি, দেখো এবার তারটাকে টানা হচ্ছে যাতে প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয় দৈর্ঘ্যটা। তাহলে তারটিরকে টানা হলে আমি দেখছি এবার অন্তিম দৈর্ঘ্য, শেষ যে দৈর্ঘ্যটা সেটা প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ। প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, অন্তিম দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে তার দ্বিগুণ, মানে 2 ইন্টু এল। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাও কিন্তু আর একরকম থাকবে না, কারণ তারটার আয়তন তো অপরিবর্তিত থাকছে। তাহলে সেখানে আমরা জানি যে কোনো তারের আয়তন, তার মানে একটা চোঙাকৃতি ধরে নেওয়া হয়, সেখানে যে কোনো ঘনবস্তুর ক্ষেত্রে আয়তন আমরা জানি যে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু হচ্ছে তারটির দৈর্ঘ্য। এটাই তো হবে যে এইটা যদি একটা তার মনে করা হয়, তাহলে তার এই যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ হচ্ছে তার উচ্চতা, মানে এখানে তারটার দৈর্ঘ্য। এবার তাহলে সেই ক্ষেত্রে আমার যদি এই তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই গুণফলটা যদি আমার অপরিবর্তিত থাকতে হয়, তাহলে এখানে প্রথমে কি ছিল, তার আয়তনটা ছিল এল এ ছিল। এবার এখানেও তাহলে আয়তনটা এল এই থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু এ থাকবে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যাবে আগের অর্ধেক, মানে a বাই 2। কেন না, যেহেতু এখানে আয়তনটা অপরিবর্তিত, মানে তারটির আয়তন কিন্তু এখানে বাড়ছে না বা কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে তারটির আয়তন আমি অপরিবর্তিত আমি বলছি। তাহলে অন্তিম দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হতে হবে। তাহলে 2l ইন্টু a বাই 2, এই গুণটা করলে দেখো 2 কেটে l এই থাকবে, তার মানে এটা অপরিবর্তিত থাকছে এর আয়তনটা। আর অন্তিম রোধ, আচ্ছা রোধাঙ্কটা তো একই থাকছে, রোধাঙ্ক তারটার উপাদানটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে উপাদানের রোধাঙ্ক একই থাকছে রো। অন্তিম রোধ আমি এইটাকে আমি যদি আর ড্যাশ হিসেবে চিন্তা করি, সেটা আমি জানি না। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারছি, যে তাহলে আমি এখান থেকে লিখতে পারছি যে আর ড্যাশ ইকুয়াল টু রো ইন্টু এখানে দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এল বাই এ। তাহলে এখানে রো ইন্টু 2l বাই হচ্ছে কি এ বাই 2,
এটা আমরা বুঝতে পারি। তাহলে এখানে আমি সেক্ষেত্রে কথাটা লিখে দিচ্ছি, যখন তারটা কি টানা হলো, তাহলে আর ড্যাশ মানে অন্তিম রোধ ইকুয়াল টু তারটির উপাদানের রোধাঙ্ক গুণ হচ্ছে ওই অবস্থায় দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার তাহলে আমি আর ড্যাশ ইকুয়াল টু লিখছি রো ইন্টু, দেখো এখানে 2L ইন্টু A/2, এখানে গুণ হলে কি হবে, ঘুরে গিয়ে এটা হয়ে যাবে কি 2/A। তাহলে আমি এখানে যেটা পাচ্ছি আর ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 ইন্টু হচ্ছে দেখো রো ইন্টু L/A। এবার এই যে রো ইন্টু L/A এই মানটা কিন্তু আমি এর আগে বার করে রেখেছি, এটা হচ্ছে 6। তাহলে আর ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি কি 4 গুণ 6, মানে কি এখানে 4 আর 6 গুণ, মানে যেহেতু আমি রো ইন্টু L/A ইকুয়াল টু 6 এখান থেকে আমি বের করে রেখেছি, আমি মানটা বসিয়ে দিলাম 4 গুণ 6 ইকুয়াল টু, তাহলে হয়ে যাচ্ছে কত 24 ওহম। তাহলে আমি এখানে উপাদানের মানে তারটির যে অন্তিম রোধ সেটা আমি পেয়ে গেলাম। তাহলে তারটির অন্তিম রোধ হলো কত 24 ওহম। এইটা হলো আমার এখানে তারটার অন্তিম রোধ হলো। এইভাবে আমাকে করতে হবে, যখন তারকে টানা হবে জানবে আয়তন অপরিবর্তিত থাকে, সেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য চেঞ্জ হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও সেখানে চেঞ্জ হবে। এইভাবে আমরা অন্তিম রোধটা বার করলাম। এবার 17 নম্বর, এটা বলছে যে একই উপাদানের দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ, প্রথম তারটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ হলে তার দুটির প্রস্থচ্ছেদের অনুপাত কত। তা আমি এখানে একই উপাদানে, তার মানে বুঝতে পারছো যে রোধাঙ্ক সেম হবে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি, আচ্ছা দুটো তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ, তাহলে দ্বিতীয় তারটার দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, দ্বিতীয় তারটির দৈর্ঘ্য হচ্ছে L, আর প্রথম তারটির দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, তাহলে দ্বিতীয়টির 4 গুণ যদি হয় তাহলে 4 ইন্টু L, এটাই হবে, প্রথমটার দৈর্ঘ্য হবে 4 ইন্টু L। আচ্ছা এবার প্রথম তারটার রোধ হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে দ্বিতীয় তারটির, আমি এখানে দ্বিতীয় তারটির রোধ ধরে নিলাম হচ্ছে ক্যাপিটাল R, তাহলে প্রথম তারটির রোধ হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ মানে 2 ইন্টু R এটা। আচ্ছা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমি দ্বিতীয় তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিতীয় যেহেতু সেটাকে আমি A2 ধরলাম, আর প্রথম তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরছি A1। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথমটার হচ্ছে কত A1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথমটার হচ্ছে A1। আচ্ছা তার যেহেতু একই উপাদানের বলেছে, তাহলে তার দুটির উপাদানের রোধাঙ্ক রোধাঙ্কটা একই হবে, তার দুটির উপাদানের রোধাঙ্ক হচ্ছে রো হলো। আচ্ছা এইবার আমি এই প্রথম তারটার থেকে কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি যে দেখো প্রথম তারের ক্ষেত্রে, আচ্ছা প্রথম তার মানে এইটা, তাহলে প্রথম তারের ক্ষেত্রে আমি পাবো, প্রথম তার মানে তার রোধ হচ্ছে 2R, প্রথম তার মানে এইটা, তাহলে 2R ইকুয়াল টু রো ইন্টু দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে রো ইন্টু 4L বাই হচ্ছে A1, এটা আমি পাচ্ছি। আবার দ্বিতীয় তারের ক্ষেত্রে আমি পাচ্ছি দেখো R, দ্বিতীয় তারের রোধ হচ্ছে R ইকুয়াল টু রো ইন্টু L বাই A2, এটা আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটাতে তাহলে আমি দেখছি যে হ্যাঁ রো ইন্টু L মানে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে A2। এইবার আমি কি করব, এবার আমি এইখানটাতে আরেকটুখানি এটাকে মানে চেঞ্জ করা যাবে কিভাবে, আমি A1টাকে এপাশে নিয়ে আসছি, Rটাকে এই পাশে নিয়ে আসছি এদিকে, তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো এখানে A1 যদি এপাশে আসে তাহলে আমার কি আসে, এখানটাতে আমি পাচ্ছি 2RA1 ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু 4L, এটা আসছে। তাহলে A1 শুধু যদি এপাশে থাকে, 2Rটা আমি এপাশে নিয়ে চলে আসছি ডান দিকে, তাহলে আমার এখানে আসছে রো ইন্টু 4L বাই
2r, এবার এখানে 2 আর 4 এটা কেটে 2 রইল, তাহলে আমি a1 ইকুয়াল টু পাচ্ছি কত, 2 রো এল বাই আর, এটা আমি পাচ্ছি। আবার এদিকে আমি a2টা এই পাশে নিয়ে আসছি, তাহলে আমি এখানে পাচ্ছি কত, আর a2 ইকুয়াল টু আমি পাচ্ছি এখানে রো এল, তাহলে a2 ইকুয়াল টু আমি পাচ্ছি কি রো এল বাই আর, এটা পাচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে আমার এবারে আমাকে প্রস্থচ্ছেদের অনুপাত চেয়েছে, তাহলে আমি এই যে এইটা আমি 1 নম্বর সমীকরণ যদি বলি, এটাকে আমি যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে a1 বাই a2 এটা বার করতে 1 ভাগ 2 নম্বর সমীকরণ করছি, 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ, এটা আমি করব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে a1 বাই a2 1 নংয়ের লেফট সাইড বাই 2 নংয়ের লেফট সাইড, a1 বাই a2 ইকুয়াল টু 1 নংয়ের রাইট সাইড 2 রো এল বাই আর ডিভাইডেড বাই 2 নংয়ের রাইট সাইড রো এল বাই আর, তাহলে a1 বাই a2 ইকুয়াল টু হচ্ছে কত, 2 রো এল বাই আর ইনটু, এটা ঘুরে যাবে তাহলে আর বাই রো এল, এটা আসবে আর আর কেটে যাচ্ছে, এল এল কেটে যাচ্ছে, রো রো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি a1 বাই a2 ইকুয়াল টু 2 বাই 1, তাহলে আমি লিখতে পারি a1 ইস টু a2 ইকুয়াল টু হচ্ছে 2:1, অর্থাৎ আমি এখানে লিখছি উত্তর যে তার দুটির প্রস্থচ্ছেদের অনুপাত 2:1, অনুপাত হচ্ছে 2:1, এটা হচ্ছে উত্তর হয়ে গেল। আচ্ছা, এবার আমি পরের অঙ্কটা চলে আসছি, 18টা একটা এরকমই বলছে একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার আছে, প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এদের রোধের অনুপাত কত? এখানেও উপাদানটা একই, তাহলে রোধাঙ্ক একই থাকবে। এবার সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার, তাহলে আমি ধরে নিচ্ছি, আমি মনে করছি যে তার দুটির উপাদানের রোধাঙ্ক হচ্ছে রো, আর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এল। আচ্ছা, প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে দ্বিতীয় তারের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি হচ্ছে আর প্রথম তারের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি 2r, তাই হবে, কারণ এখানে প্রথমটার ব্যাসার্ধ দ্বিতীয়টার ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, তাই দ্বিতীয়টার ব্যাসার্ধ r হলে প্রথমটার ব্যাসার্ধ হবে 2r। এবার তারটা মানে কীরকম, তার এইরকম ধরনের একটা চোঙাকৃতি মানে হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমার এখানে লাগবে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি, প্রস্থচ্ছেদটা এখানে একটা বৃত্তাকার আমরা ধরতে পারি, তাহলে তার যে তোমার ইয়েটা হয় মানে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা, এটা বৃত্তের ক্ষেত্রফল, তার ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, এটা আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানেও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি যখন করব, দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আসবে পাই আর স্কোয়ার, আর প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসবে পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার, এটা আসবে। তাহলে আমি এখান থেকে মানে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার হোল স্কোয়ার মানে পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার। এবার আমি তাহলে প্রথম তারের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, আচ্ছা এইটা আমি তো তোমার প্রথম তার, এটা তো ব্যাসার্ধটা আমি ক্যাপিটাল আর ধরেছি। আচ্ছা, রোধের অনুপাত, আচ্ছা একটা কাজ করি, এই ব্যাসার্ধটাকে আমি বরঞ্চ স্মল আর ধরে নিচ্ছি। হ্যাঁ, ব্যাসার্ধটাকে যদি আমি স্মল আর ধরে নিই, তাহলে এখানে দ্বিতীয় তারের ব্যাসার্ধ স্মল আর, প্রথম তারের ব্যাসার্ধ 2r হলো, তাহলে দ্বিতীয় তারের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, প্রথম তারের ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে পাই ইন্টু স্মল আর এর স্কোয়ার, আর প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে পাই ইন্টু 2 স্মল আর তার হোল স্কোয়ার। এবার প্রথম তারের ক্ষেত্রে
আমি রোধ ধরে নিচ্ছি হচ্ছে তোমার দ্বিতীয়টা যখন আগে লিখছি তাহলে দ্বিতীয় তারের রোধ, আমি দ্বিতীয় তারের ক্ষেত্রে আমি রোধ ধরে নিচ্ছি R1 R2, দ্বিতীয় তারের যেহেতু বলেছে তার রোধ ধরে নিচ্ছি আমি R2, আর প্রথম তারের রোধ আমি ধরে নিচ্ছি R1, প্রথম তারের রোধ আমি ধরে নিচ্ছি R1। এবার আমি তাহলে দ্বিতীয় তোমার প্রথম তারের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি, প্রথম তারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে R1 মানে এই রোধটা ইকুয়াল টু হচ্ছে তার উপাদানের রোধাঙ্ক ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে R1 ইকুয়াল টু রো ইন্টু এল বাই হচ্ছে পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার, এটা হবে মানে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর দ্বিতীয় তারের ক্ষেত্রে আমি পাচ্ছি যে R2 ইকুয়াল টু রো ইন্টু এল বাই তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, এটা আসছে। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি যে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, কারণ এখানে রোধের অনুপাতে চেয়েছে, তাহলে 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ করে পাই, 2 নং সমীকরণ করে পাই কি পাচ্ছি R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে কি রো ইন্টু এল বাই পাই ইন্টু 2r তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রো ইন্টু এল বাই পাই আর এর স্কোয়ার। এবার এইখান থেকে আমি পাচ্ছি রো ইন্টু এল বাই পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার ইন্টু, এবার এটা ঘুরে যাচ্ছে তাহলে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে রো এল। এবার এখানে দেখছি রো কেটে যাচ্ছে, এল কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, পরে থাকছে কি আর স্কোয়ার বাই 4r স্কোয়ার, আর স্কোয়ারও কেটে যাচ্ছে, তাহলে থাকছে পরে 1/4। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারছি যে R1:R2 হচ্ছে কত 1:4, অর্থাৎ তার দুটির রোধের অনুপাত, উত্তর লিখছি তার দুটির রোধের অনুপাত 1:4, রোধের অনুপাত 1:4, এটা হলো আমার এখানে উত্তর। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করব। আচ্ছা 19 নম্বরে যেটা বলছে সেটা বলছে যে সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি এর রোধাঙ্ক যথাক্রমে 1.6 × 10⁻⁻8 ওহম মিটার এবং 3.2 × 10⁻⁻8 ওহম মিটার। পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলে এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে? MP 2020 প্রশ্ন। এখানেও কিন্তু আমার এখানে তার দুটো রোধ বলে দিয়েছে, কিন্তু এর মধ্যে যেটা বলছে রোধাঙ্ক কিন্তু এখানে আলাদা, কারণ দুটো আলাদা উপাদান। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে তার দুটির, আচ্ছা এখানে তো এ ও বি বলে দিয়েছে, তাহলে তার দুটির দৈর্ঘ্য হচ্ছে এল, এটা আমি ধরে নিলাম। আচ্ছা এ পরিবাহীর, তার এখানে বলেনি, এটা পরিবাহী বলছে, তাহলে আমি পরিবাহী দুটির লিখছি, পরিবাহী দুটির দৈর্ঘ্য হচ্ছে এল। এবার পরের লাইনে আমি লিখছি এ পরিবাহীর রোধাঙ্ক রো 1 ইকুয়াল টু হচ্ছে 1.6 × 10⁻⁻8 ওহম মিটার। আচ্ছা এ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি হচ্ছে A1 এ পরিবাহীর ক্ষেত্রে। আচ্ছা এবার একই বিভব প্রভেদে যদি যুক্ত করা হয় এবং এদের মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রা একই হয় তাহলে কিন্তু রোধটা সমান হবে। এটা আমরা বলতে পারি যে পরিবাহী দুটোকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করলে যদি একই প্রবাহ মাত্রা হয় অবশ্যই তাদের মধ্যে দিয়ে রোধটা সমান হবে। তাহলে আমি পরিবাহী দুটির দৈর্ঘ্য এল আর রোধ আর, এটা আমি বলতে পারি রোধ সমান দুটো ক্ষেত্রেই। ঠিক আছে, যেহেতু এখানে আমি কারণটা লিখে দিচ্ছি,
যে রোধ দুক্ষেত্রে সমান, কারণ একই বিভব প্রভেদে যুক্ত করায় একই প্রবাহ মাত্রা যায়। আচ্ছা, এবার আমি প্রসৃতির ক্ষেত্রফল তাহলে হলো। এবার বিপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক রো টু ইকুয়াল টু হচ্ছে 3.2 × 10⁻⁸ ওহম মিটার, এটা বলতে পারি। আচ্ছা, বিপরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি A2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি A2। তাহলে এখান থেকে যেটা আমি পাচ্ছি যে এর ক্ষেত্রে R ইকুয়াল টু ρ1 ইন্টু L/A1, এটা বলতে পারছি কারণ রোধাঙ্ক হচ্ছে ρ1 ইন্টু হচ্ছে দৈর্ঘ্য মানে L ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে হচ্ছে A1 এর ক্ষেত্রে। তাহলে ρ1 ইন্টু L/A1। আর তাহলে আমি এখানে R ইকুয়াল টু ρ1 এর মানটা জানি, বসিয়ে দিচ্ছি 1.6 × 10⁻⁸ ইন্টু হচ্ছে L/A1, এটা জানছি। আচ্ছা, এবার A1 এর মানটা এখান থেকে কত সেটা আমি বার করব। তাহলে এখান থেকে RA1 ইকুয়াল টু পাচ্ছি কত, 1.6 × 10⁻⁸ ইন্টু L, এটা পাচ্ছি A1টা এই পাশে গেলে। তাহলে A1 ইকুয়াল টু পাচ্ছি 1.6 × 10⁻⁸ ইন্টু হচ্ছে L/R, এটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এই দিকে বি এর ক্ষেত্রে পাবো, বি এর ক্ষেত্রে রোধ হচ্ছে R ইকুয়াল টু ρ2 ইন্টু L/A2, দ্বিতীয়টা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A2, দৈর্ঘ্য L, এটা পেলাম। তাহলে এবারে আমি R ইকুয়াল টু ρ2 এর মানটা জানি 3.2 × 10⁻⁸ ইন্টু L/A2। এবার A2 আমি এ পাশে নিয়ে আসছি, তাহলে RA2 ইকুয়াল টু 3.2 × 10⁻⁸ ইন্টু L। এবার A2 এর মান আমরা পেয়ে যাচ্ছি কত, 3.2 × 10⁻⁸ ইন্টু L ডিভাইডেড বাই হচ্ছে R। তাহলে এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাতই এখানে বার করতে বলেছে। তাহলে 1 নং সমীকরণ এটাকে নাম দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ করে পাই, তাহলে পাচ্ছি কি A1/A2 ইকুয়াল টু কত, 1.6 × 10⁻⁸ ইন্টু L বাই R ডিভাইডেড বাই 3.2 × 10⁻⁸ ইন্টু L ডিভাইডেড বাই R ইকুয়াল টু হচ্ছে কত, 1.6 × 10⁻⁸ ইন্টু L বাই R ইন্টু, এটা ঘুরে যাবে R বাই 3.2 × 10⁻⁸ ইন্টু L। এখানে L কেটে যাচ্ছে, R কেটে যাচ্ছে, 10⁻⁸ কেটে যাচ্ছে, 1.6 আর 3.2 এখানে কাটাকুটি করে নিচে এখানে 2 আসে, ওপরে 1 নিচে 2, তার মানে A1/A2 এর যে মানটা সেটা আসছে 1/2, অর্থাৎ A1:A2 এটা আসছে কত, 1:2। অর্থাৎ আমি বলতে পারছি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত তাহলে হচ্ছে প্রস্থচ্ছেদের অনুপাত হবে 1:2, এটাই হচ্ছে উত্তর হলো। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার এই কটা অঙ্ক থাকলো, পরের এতে আমরা অন্য অঙ্ক